নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি শিউলি ফুলের পিঠা। তার জন্য নিয়েছি এখানে আমি জল গরম বসিয়েছি, দিলাম ওতে হাফ চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে দেবো। এখানে আমি গোবিন্দভোগ চালকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এটা ভালো শক্ত ডো বানিয়ে নেব। শক্ত ডো বনে গেছে, এবার বন্ধ করে দিলাম। এবার একটা পাত্রতে উঠিয়ে নেব। চালের পাকটা ঠান্ডা হোক, তার মাঝে আমি এখানে বসালাম কড়াই, করবো পুর। দিলাম নারকোল আর হাফমালা নারকোল এখানে কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেবো এখানে খেজুরের গুড়। এখানে নারকলের পুরটা নাড়িয়ে নাড়িয়ে হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিলাম। এরপর এখানে যে আটার ডোটা ছিল, চালের যে গুলটা করেছিলাম, অল্প একটু হাতে ঘি লাগিয়ে এটাকে ভালো করে নরম করে মেখে নেব। এটা প্লেন করে মেখে নিয়েছি। এরপর ছোট ছোট এর লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ভালো করে লেচি কেটে দেবো গোল গোল। এরপর এটাকে একটা বাটির মতন করে এর মধ্যে এই নারকেলের পুর ভরে নেব। এমনভাবে ভরতে হবে যেন মাছটা খুলে না যায়। গোল আকার দিয়ে ঘুরিয়ে নেব। এইভাবে সবগুলো করে নেব। এখানে সবাই ওখানে গোল গোল করে নিয়েছি, পুর ভরে নিয়েছি। এবার এখানে আতপ চালকে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এর উপরে এখন আস্তে করে লাগিয়ে দিলাম। এইভাবে সবগুলো লাগিয়ে দেবো। এখানে একটা জায়গাতে জল নিয়ে নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটা জালিদার এরকম ঝাঁঝ নিয়ে নিলাম, ভেতরে বসিয়ে এরপর এইসব পিঠেগুলো একটার পর একটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি। এরপর এটা 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে এলাম। এবার খুলে দেখি কি হয়েছে।
দেখো কি সুন্দর হয়েছে। একটা বার করে নেবো। আর এই মাঝখানে অল্প একটু ফুড কালার, তো দেখো এখানে আমি ফুড কালার মাঝখানে দিয়ে দিলাম। এটা পুরো অপশনাল, যদি তোমরা দিতে চাও দেবে, না দিতে চাইলে তবুও চলবে। তো আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমার নিত্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবো। ধন্যবাদ।